ও অনাবৃষ্টির সময় বিশেষ নিয়মে আল্লাহর নিকটে পানি প্রার্থনা করা, একে বলা হয় ইস্তেসকা বা ইস্তেসকা সালাত। ইস্তেসকা মানে পানি চাওয়া, আল্লাহর কাছে পানি প্রার্থনা করা। এটা ৬ষ্ঠ হিজরিতে রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়, সর্বপ্রথমে মদিনায় এই ইস্তেসকার সালাতের সূচনা শুরু হয়। মিরআত ৫ম খণ্ড ১৭০ পৃষ্ঠায়। নিম্ন বিষয়ে সাধারণ পোশাক পরে চাদর গায়ে দিয়ে বিনয় নম্র হয়ে সূর্যোদয়ের সাথে সাথে, সূর্য ওঠার সাথে সাথে মাঠের দিকে রওনা হতে হবে। সাথে ইমামের জন্য মিম্বার নিতে পারবেন এবং বিনা মিম্বারও হবে। অতঃপর নিচের যে কোনো একটি পদ্ধতিতে সালাত শুরু হয়ে যাবে। এই সালাতের নিয়ম কয়েকটি দেওয়া হয়েছে, সেই নিয়ম অনুযায়ী আমরা কাজ করব। এইবার এই সালাতের জন্য হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে ইমাম শাফি তিনি বৃষ্টি বর্ষণ করার প্রার্থনা করলেন। অর্থাৎ অনাবৃষ্টি হয়েছিল এবং হযরত ওমরের কাছে অভিযোগ করলেন যে আপনি ব্যবস্থা করুন। তিনি মিম্বারে চড়ে বা উঠে ইস্তেগফারের দোয়াগুলো বারবার বললেন। বলার পরে বাড়ি চলে গেলেন। জিজ্ঞেস করা হলো যে পানি চাওয়ার জন্য ১ নম্বর প্রধান কারণ হচ্ছে ইস্তেগফার, তওবা করা। এই তওবা করলেই পানি হয়ে যাবে। আর যদি তওবায়ে নাসুহা না করা হয়, যারা নামাজে নয়, নামাজ ধরতে হবে, পড়তে হবে নিয়মিত হবে, যারা যে কাজ করে, বদ অভ্যাস আছে, নেশা করে, যে কোনো কাজ যারা খারাপ করে ইসলাম শরীয়তের বিধানের বাইরে, সবগুলাকে ছেড়ে দিতে হবে। ছাড়ার পরেই ইস্তেগফার করতে করতে, তওবা করতে করতে, দোয়া করতে করতে বের হবে, পানি হয়ে যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুহাজির সাহাবাগণকে নিয়ে তিনি বলেছিলেন ৫টি কর্ম এমন আছে যেটা মানুষের খুব নোংরা এবং মানুষের বদ অভ্যাস। এই কর্মর কারণে আকাশের বৃষ্টি বন্ধ হয়ে যায়। সে ৫টি হলো, যে জাতির মধ্যে অশ্লীলতা ব্যাপক হারে হয়ে যাবে, অর্থাৎ ব্যভিচার খুব বেশি বেশি হবে, সেই জাতির ওপরে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য প্রচন্ড খরা দেবেন, বৃষ্টি বন্ধ হয়ে যাবে, প্লেগ রোগ হবে, মহামারী শুরু হয়ে যাবে, দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে এবং প্রচুর লোক হতাহত হবে, মারা যাবে এই পাপের জন্য। যখনই এই পাপটা সচরাচর নগ্ন ছবি মানুষে দেখতে লাগবে এবং আল্লাহকে ভুলে যাবে, দুনিয়ার কে প্রাধান্য দেবে, মহাব্বত করবে আর পরকালকে ভুলে যাবে, তখনই আল্লাহর তরফ থেকে পরীক্ষা চলে আসবে এবং আকাশের বৃষ্টিও বন্ধ করে দেওয়া হয়। নম্বর ২, যে জাতি ওজনে মাপে কম বেশি করে, অর্থাৎ দেওয়ার সময় কম দেবে, নেওয়ার সময় বেশি, এরকম যে জাতির অভ্যাস হয়ে যাবে এবং মিথ্যা কথা বলবে, তার দুর্ভিক্ষ, কঠিন দুর্ভিক্ষর সম্মুখীন করা হবে এবং কঠিন খাদ্য সংকটের সম্মুখীন হবে এবং শাসক গোষ্ঠীকে অত্যাচারের শিকার হয়ে যাবে। তখন প্রচন্ড দুর্ভিক্ষ এবং তখন আকাশে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। নম্বর ৩, যে জাতি মালের যাকাত দেওয়া বন্ধ করে দেবে, অসুর বন্ধ করে দেবে, যাকাত বন্ধ করে দেবে, তাদের ওপরে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। নম্বর ৪, যে জাতি প্রতিশ্রুতি ভঙ্গ করবে, আমানতের খেয়ানত করবে, তাদের ওপরে শত্রু দলকে চাপিয়ে দিয়ে
প্রচণ্ড আঘাত করা হবে এবং দুর্ভিক্ষের সম্মুখীন হবে এবং আকাশের বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে। যে জাতি আল্লাহর কিতাব তথা আল্লাহর বিধান অনুযায়ী চলবে না, দেশকে চালাবে না, তাদের মধ্যে গৃহদ্বন্দ্ব অবস্থান হবে এবং তারা এক অপরের সঙ্গে ঐক্যবদ্ধকে ছিন্ন করে দিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি, বিবাদ, বিসম্ভয় জড়িয়ে যাবে এবং সেই সময়তে আল্লাহ আকাশের বৃষ্টিকেও বন্ধ করে দেবেন। সহিহ ইবনে মাজাহ 4019 নম্বর হাদিস, সহিহ আত-তারগীবে 759 নম্বর হাদিস। আমরা বুঝতে পারলাম যে আকাশের বৃষ্টি বন্ধ হওয়ার বেশ কয়েকটি কারণ আমরা অবগত হলাম। এই কারণে কিন্তু বৃষ্টি বন্ধ হয়ে যায়। আর এই সময় হাসান বাসারী রহমাতুল্লাহ আলাইহি একটা বিখ্যাত তাবেঈ, হাসান বাসারীর কাছে কয়েকটি দল আসলো, কয়েকটা গ্রামে। আইসারুত তাফসীর এবং আহসানুল বায়ানে রয়েছে যে একটি দল আসলো অনেক দূর থেকে অনাবৃষ্টির অভিযোগ নিয়ে, যে বহুদিন আমাদের বৃষ্টিপাত হয় নাই, অতএব আপনি যে ব্যবস্থাটা নেবেন আমরা তা মানতে বাধ্য এবং মানব, আপনি দয়া করে তার ব্যবস্থা করুন। তিনি বললেন, যাও তোমরা সবাই ইস্তেগফার করো, যে যে পাপে তোমরা জড়িত আছো সেই পাপ থেকে তোমরা তওবা করো, ইস্তেগফার করে আল্লাহর কাছে বেশি বেশি অনুনয় বিনয়ভাবে কাতরভাবে কান্না করতে শুরু করে দাও, যাও। আবার একটি দল আসলো, খুব প্রচন্ড দরিদ্র সম্মুখীন, মানুষে অনাহারে মরছে, এরকম পিপাসিত। সেই দল এসে হাসান বাসারীকে বললেন, তিনি বললেন, যাও তোমরা ইস্তেগফার করো। আর একটি দল আসলো সন্তানহীন দল, তাদের বিবাহ শাদী অনেক হয় কিন্তু একটাও বাচ্চা হয় না, যা তারাও এসে অভিযোগ করলো। তখন হাসান বাসারী বললেন, যাও তোমরা ইস্তেগফার করো, সব আল্লাহকে ভুলে গেছো, তোমরা দ্বিতীয়বার আবার নবমুসলিমের মতো সুন্দরভাবে ইসলামকে আঁকড়িয়ে ধরে তারা আমলে পরিণত করো এবং বেশি বেশি করে ইস্তেগফার করবা। ইস্তেগফার মুখে দোয়াগুলা বেশি বেশি করে 100-200 বার করে পড়বা, আর তওবা করতে হবে অন্তর থেকে, যেন জীবনে আর কোনোদিন আমাদের দ্বারা এরকম পাপ না হয়, যাও পানি হয়ে যাবে। এই কথা বলাতে বেশ কিছু লোকে বলল, আপনি সবাইকে একটাই উত্তর দিলেন, 4টি গ্রুপ আসলো আর আপনি একটা কথায় সকলকেই কথা বললেন। তখন হযরতে হাসান বাসারী সূরা নূহের এই আয়াত কারিমা তেলাওয়াত করলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ফাকুলতু আস্তাগফিরু, তিনি বললেন, ইস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহর নিকটে তোমরা ইস্তেগফার করো, 100, 200, 300, 400 বার করে তওবার দোয়াগুলা বারবার আঙুল গুনে গুনে সকাল সন্ধ্যায় 5 ওয়াক্ত সালাতের পরে পড়ো। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয় মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ রাশিকে মার্জনা করে দেবেন। শুধু মার্জনাই নয়, ওয়ায়ুরসিলিস সামা আলাইকুম মিদরারা, এবং আকাশ থেকে তোমাদেরকে অজস্র বৃষ্টি দান করবেন। ওয়ায়ুরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন, তোমাদের সম্পদে, তোমাদের মালে, তোমাদের জমিতে, তোমাদের ফসলে সবুজ শ্যামল ফসল আল্লাহ বানিয়ে দেবেন, তোমাদেরকে সব সতেজ করে দেওয়া হবে। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, তোমাদের সন্তানহীন তোমাদের সন্তান আবার হতে শুরু করে দেবে। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা ওয়ায়াজআল লাকুম জান্নাত, আর তোমাদের যে বাগানগুলো শুকিয়ে গিয়েছিল, বাগানের মুকুল এসেছে, ফুল এসেছে, ফল নেই, এইরকম যে অভাবে গ্রস্ত হয়ে আমার কাছে এসেছো, সব আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফার করার কারণে ওয়ায়াজআল লাকুম জান্নাত, তিনি বাগানগুলোকে সবুজ শ্যামল করে তুলে দেবেন এবং সোনার ফসল উঠবে,
বাড়িতে গোলাজাত হয়ে যাবে, কোনো অভাব অবিটন হবে না। আবার বললেন ওয়াজআল্লাকুম আনহারা, তোমাদের নদ নদী খাল বিল সমস্ত পানিতে শুকিয়ে শেষ হয়ে গেছে, ওই পানিগুলাকে আবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভর্তি করে দেবে। কেবলমাত্র তোমাদের তওবা এবং ইস্তিগফারের প্রয়োজন আছে। সেই জন্য তওবা সাইয়্যিদুল ইস্তিগফার যে দোয়াটি, আল্লাহু আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আবদুকা ওয়া আনা আহদুকা ওয়া আহাদিকা মাসতাতাতু, এইটা প্রতিদিন 100 বার করে পড়ুন। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার, কোনদিন ফিল ইয়াউমি 70 মাররাতান, 70 বার বেশি পড়ো। সহিহ বুখারী 6307 নম্বর হাদিস, যে 70 বার করে এটা পড়ো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আতুবু ইলাইহি 100 বার পড়ো। রাব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর 100 বার পড়ো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি 100 বার পড়ো। সুবহানাল্লাহ বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার পড়ো। আল্লাহুম্মা গফিরলি যামবি 100 বার পড়ো। আল্লাহুম্মা রাব্বিগফিরলি যামবি 100 বার পড়ো। তুবা লিমান ওয়াজাদা ফি সাহিফাতিহি, মহানবী বললেন মোবারকবাদ, মানে খুব সৌভাগ্যবান ওই পুরুষ, সৌভাগ্যবান ওই মহিলাগণ, লিমান ওয়াজাদা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরা, মহানবী বললেন যার আমলনামায় খুব বেশি বেশি করে ইস্তিগফার তওবা, আমলনামা খুললি তওবার ইস্তিগফার থাকবে, সেই মহান ব্যক্তি হলো আল্লাহর নিকটে মনোনীত ব্যক্তি, সেই জান্নাতের অধিকারী ব্যক্তি, সেই সৌভাগ্যবান মহিলা, সেই সৌভাগ্যবান পুরুষ। সহিহ ইবনে মাজাহ এই হাদিসটি 3818 নম্বর এবং মিশকাতে 2356 নম্বর হাদিস। মহান আল্লাহ তাআলা নিজের বান্দাদিগকে লক্ষ্য করে হাদিসে কুদসির মাঝে বললেন, ইয়া ইবাদি, এ আমার বান্দাগণ, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, তোমরা নিশ্চয় রাতে এবং দিনে খুব বেশি বেশি করে তোমরা পাপ কাজ করে যাচ্ছ। তোমরা দিনের দিবালয়ে অবিরাম পাপ করছো, রাতের অন্ধকারও অবিরাম পাপ করছো। এত পাপ করেছো, এত পাপ করেছো, বেকুরাবিল আরজে, আসমান জমিন সব ভর্তি হয়ে গেছে, কোনো ফাঁকা নাই। তবু আমার দরবারে ইস্তেগফারে শুরু করে দিয়েছো, তওবা করে ইস্তেগফার পড়তে আরম্ভ করেছো। আনা আগফিরুয যুনুবা জামিয়া, আর আমি আল্লাহ হয়ে বলছি আগফিরুয যুনুবা জামিয়া, তোমাদের সব পাপকে আমি ক্ষমা করে দেব, এবং আসমান জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সমস্ত পাপকে মোচন করে দিয়ে ওই শূন্য স্থানকে নেকি দিয়ে ভর্তি করে দেব। আস্তাগফিরুনি, অতএব তোমরা আমার কাছে পাপ ক্ষমা চাও, আমার কাছে হাত তুলে দোয়া করো, কেঁদে কেঁদে ডুকরিয়ে ডুকরিয়ে প্রার্থনা করো। আগফির লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করতেই থাকবো। সহিহ মুসলিমে হাদিসটি 673 নম্বর। তাহলে আমরা বুঝতে পারলাম যে ক্ষমার দরজা কোনো বন্ধ হয়নি, ক্ষমার দরজা ওই সময় বন্ধ হবে। বলা হয়েছে হাত্তা ইউগারজি, মানে হুলকুমে যখন জান চলে আসবে, মালাকুল মউত যখন চলে আসবে জান কবজ করার জন্য, তখন আর কোন রকমের তওবা কবুল হবে না। যেমন ফেরাউন ডুবো ডুবো অবস্থায় ডুবছে আর উঠছে, সেই সময় আমানতু বিহারুন ওয়া মূসা, বলেছিল হারুন আর মূসা রবের উপরে ঈমান নিয়ে আসলাম। তখন আর তওবার দরজা বন্ধ হয়ে গেছে, যেহেতু আজরাইল চলে এসেছে, মালাকুল মউত চলে এসেছে। সেই সময়তে জিবরাইলকে বলা হোক ফি তোরা ওর মুখে মাটি ভরে দাও, তাই সে ডুবে শেষ হয়ে গেল। তাহলে ওই সময়তে তওবার দরজা বন্ধ হয়ে যায়। আর এক সময় হাত্তা তাতলু শামসু মিন মাগরিবিহা, মহানবী বললে সূর্য যখন কিবলা মুখে উঠতে শুরু করবে সকাল ভোরে, তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আর তওবা কবুল হবে না। এই দুই সময় বাদে
24 ঘন্টা তওবার দরজা, ইস্তিগফারের দরজা উন্মুক্ত হয়ে আছে, খোলা আছে। যখন ইচ্ছা তখনই চেয়ে নাও, পেয়ে নাও, আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়ে বলেন, হে নবী বলে দাও, যদি একটা জুতোর ফিতা যদি তোমাদের নষ্ট হয়ে যায়, তবু আল্লাহর কাছে চেয়ে নাও। খবরদার কোন সৃষ্টিজীবের কাছে হাত পেত না, এটা শিরক, এ কাজ করা হবে না। তাহলে সালাত আমরা মোটামুটি বুঝতে পারলাম। এইবার ইস্তিসকার সালাতের যে নিয়ম, সেই নিয়ম কয়েকটা নিয়ম আছে। তার মধ্যে প্রথম নিয়মটা হচ্ছে, প্রথম নম্বর হচ্ছে, প্রথমেই ঈদের সালাতের নাই আজান ও ইকামত হবে না। অর্থাৎ এই ইস্তিসকার নামাজে 2 রাকাত নামাজ, এতে ইকামতও লাগে না আর আজানও হয় না, ঠিক ঈদের মতো। সহিহ আবু দাউদে 1161 নম্বর হাদিস এবং মিশকাতে 1497 নম্বর হাদিস। ইমাম সরবে অর্থাৎ জোরে জোরে কিরাত করবে এবং সুন্নতি কিরাত হলো প্রথম রাকাতে সূরা আলা এবং দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া পড়বেন, অথবা যে কোনো সূরা পড়লেই চলবে, কোনো অসুবিধা নেই। ইমাম মিম্বারে বসে অথবা দাঁড়িয়ে অথবা মাটিতে দাঁড়িয়ে তিনি খুব হালকা খুতবা দেবেন। প্রথমে আল্লাহু আকবার, তারপর আল্লাহর প্রশংসা, নবীর উপরে দরুদ পাঠ করবে, তারপরে খুতবা শুরু হয়ে যাবে। আল্লাহর প্রশংসা ও নবীর উপরে দরুদ পাঠের পর সংক্ষিপ্ত খুতবা হবে ইস্তিসকার গুরুত্ব সম্বন্ধে এবং ইস্তিগফারের গুরুত্ব সম্বন্ধে আলোচনা হবে। সেই আবু দাউদে 1165 নম্বর হাদিস এবং বুখারীতে 1012 নম্বর হাদিস। অতঃপর ইমাম মুসল্লি অর্থাৎ ইমাম এবং মুক্তাদি উভয়ে কিবলামুখী হয়ে নিজ নিজ চাদর উল্টাতে থাকবে, নিচেরটা অপর, অপরটা নিচে, ডানটা বামে, বামটা ডানে, এরকম ভাবে পাল্টা পাল্টি করে নিতে হবে। তারপর এমন যে নিজের হাত দুটো একদম মুখমণ্ডল বরাবর সোজা উল্টো হাতে আকাশের দিকে হাত রেখে বগলের শুভ্রতা দেখা যায়, বগলটি ফাঁকা রাখতে হবে। এইভাবে দাঁড়িয়ে দোয়া শুরু হয়ে যাবে। সহিহ আবু দাউদে 1164 নম্বর হাদিস, মিশকাতে 1504 নম্বর হাদিস। তো আমরা প্রথম দোয়া শুরু হয়ে যাবে আল্লাহর প্রশংসা, তারপর নবীর উপরে দরুদ পাঠে। 1 নম্বর দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াফআলু মা ইউরিদ আল্লাহুম্মা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল গানী ওয়া নাহনুল ফুকারা আনজিল আলাইনাল গায়সা ওয়াজআল মা আনসালতা লানা কুওয়াতাও ওয়া বালাগান ইলাহিম। এর অর্থ হলো, আল্লাহ তোমারই প্রশংসা, তুমি সারা জাহানের রব, রহমানুর রহিম, তুমি দয়ালু এবং দয়াবান, করুণা এবং করুণাবান, তুমি আমাদের উপরে দয়াবান হয়ে যাও। মালিক ইয়াউমিদ্দিন, এই আমাদের বিচারালয়ের দিবসের মালিক। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নেই। ইয়াফআলু মা ইউরিদ, তুমি যা ইচ্ছা তাই করতে পারো। আল্লাহুম্মা আনতাল্লাহ, আল্লাহ তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো সত্য মাবুদ পৃথিবীটার দ্বিতীয় কেউ নাই, একমাত্র তুমি। আনতাল গানী, তুমি মুখাপেক্ষাহীন, ওয়া নাহনুল ফুকারা, আর আমরা তোমার মুখাপেক্ষী। আল্লাহ তুমি স্বাবলম্বী, তুমি মালদার, তুমি সবকিছুর মালিক। ওয়া নাহনুল ফুকারা, আর আমরা দারিদ্র অসহায়, আমরা তোমার সাহায্যের উপরে নির্ভর। আনজিল আলাইনাল গায়সা, দয়া করে আমাদের উপরে আকাশ থেকে পানি বর্ষণ করো। ওয়াজআল মা আনজালতা লানা, এমন পানি বর্ষণ করো যা আমাদের শক্তি সঞ্চয় হবে। ওয়া বালাগান ইলাহিম,
এবং দীর্ঘমেয়াদী কল্যাণকর হবে এইরকম বৃষ্টি আমাদেরকে দাও, বর্ষণ করো। সেই আবু দাউদে এই হাদিসটি 1173 নম্বর। তারপর ইস্তেসকার দোয়া, আল্লাহর প্রশংসা এবং নবীর উপরে দরুদ পড়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কিবলামুখী হয়ে সকলেই অনুনয় বিনয়ভাবে কাতরভাবে কান্নাকাটি করে বুক ভাসানো আশা নিয়ে আল্লাহর দরবারে হাত উত্তোলন করে বলতে হয়, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা। আল্লাহ, তুমি আমাদেরকে বৃষ্টি বর্ষণ করো, আমাদেরকে তোমার রহমতের বৃষ্টি দান করো। আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা। আল্লাহ, তুমি আমাদেরকে পানি পান করাও, আল্লাহ তুমি আমাদেরকে পানি পান করাও। সহিহ বুখারীতে 1013 নম্বর হাদিস এবং আল্লাহুম্মা আগিসনা সহিহ বুখারী 1014 নম্বর হাদিস। আল্লাহুম্মা আসকিনা গায়সাম মুগীসাম মারিয়াম মারিয়া নাফিয়ান গায়রা জারিন আজিলান গায়রা আজিল। এই আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে বৃষ্টি বর্ষণ করাও। গায়সান এমন বৃষ্টি যা আমাদের চাহিদা পূরণ হয়ে যায়, আমাদের উপকার হয়, এমন বৃষ্টি দান করো। আর আমাদের ক্ষতিকর বৃষ্টি দান করিও না। বাজিল, আল্লাহ তুমি তাড়াতাড়ি আমাদেরকে বৃষ্টি বর্ষণ করো, তুমি দীর্ঘ নয়, তাড়াতাড়ি নিয়ে এসো। আবু দাউদে আছে হাদিসটি 1169 নম্বর হাদিস এবং মিশকাতে 1507 নম্বর। আল্লাহুম্মা আসকি ইবাদাকা বাহিমাতাকা ওয়ানসুর রাহমাতাকা আহি বালাদাকাল মাইয়াতা। আল্লাহুম্মা আসকি ইবাদাকা, আল্লাহ তোমার বান্দাকে তুমি পানি পান করাও, ও বাহিমাতাকা তোমার চতুষ্প প্রাণীদেরকে পানি পান করাও, ওয়ানসুর রাহমাতাক তোমার রহমতকে ছড়িয়ে দাও দেশ বিদেশে, ওয়াহি বালাদাকাল মাইয়াতা আর মৃত জমিনকে সতেজ বানিয়ে দাও। প্রভু মুয়াত্তা মালিকের 649 নম্বর হাদিস এবং আবু দাউদ 1176 নম্বর হাদিস। এই হলো প্রথম নম্বরের সালাত। দ্বিতীয় নম্বরের সালাত হচ্ছে প্রথমে খুতবা, তারপর 2 রাকাত সালাত। সেই আবু দাউদ 1165 নম্বর হাদিস। আর চাদর উল্টাতে হবে। উল্টানোর কারণ হচ্ছে খরা, অনাবৃষ্টিকে, আবহাওয়াকে আল্লাহ তুমি পরিবর্তন করে দাও, বৃষ্টি দিয়ে তুমি আমাদেরকে শ্যামল সতেজ করে দাও। আর রাজাধারী বাদশার সামনে বান্দার অসহায় অবস্থার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দুহাত সোজা রাখার আল্লাহর সামনে চূড়ান্ত আত্মসমর্পণ করার চিহ্ন। এটা হলো দ্বিতীয়। তৃতীয় হলো জুম্মার খুতবার দানের মাঝখানে সময় খতিব 2 হাত তুলে উঠিয়ে মুসল্লিদেরকে নিয়ে মুসল্লিগণও 2 হাত তুলবেন, উঠে মুখ বরাবর করে বৃষ্টির প্রার্থনা করবেন। এখন মুসল্লিগণ সকলেই প্রথমে আল্লাহর প্রশংসা, তারপরে দরুদ, তারপরে ইসমে আজম পড়ে আমিন আমিন বলবেন। আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, অথবা আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, এই বলে আমিন আমিন বলবেন। সহিহ বুখারী 1014 নম্বর হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম যে খরা অনাবৃষ্টির কারণে ব্যাপক হারে পরীক্ষা নিরীক্ষা করা হয়। তাই মাঝে মধ্যে যেহেতু কেয়ামতের আগে খুব বেশি বেশি এরকম হবে, অতিবৃষ্টি হবে, অনাবৃষ্টি হবে, বিভিন্ন রকমের পরীক্ষা আল্লাহ তাআলা দিয়ে দেখবেন। এই সময় দেখা যাচ্ছে বহু জায়গাতে এখন বৃষ্টি এমন হয়েছে যা কাতারে বিভিন্ন জায়গাতে রাস্তার ওপর দিয়ে একতাল গাছ পানি হয়ে গেছে। তাদেরকে এখন বৃষ্টির কারণে ডুবো অবস্থায়, খুব অসহায় অবস্থায়। আর কোনো জায়গায় খরা দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন, কোনো জায়গায় ডুবিয়ে দিয়ে পরীক্ষা করছেন। এই আল্লাহ তাআলার কারিশমা, আল্লাহ তাআলার মহিমা। এক এক জায়গায় মানুষকে সংযোজন করাবার চেষ্টা করছেন, কিন্তু আমরা বুঝতে পারি না। সেজন্য আমরা এদিকে কোনো গুরুত্বই দেয়নি। অবশ্যই আল্লাহর এই পরীক্ষা পাশ করার জন্য
সবসময় আমাকে কাতরভাবে পরীক্ষায় পাশ করার জন্য ইস্তেগফার এবং তওবা করতে হবে। এই বলে